আমি বড্ড নেশায় আসক্ত ছিলাম, অনেক নেশা করতাম, নিজেকে শেষ করে দেওয়ার জন্য প্রচুর নেশা করতাম। কিন্তু ভাগ্য যে আমার এমন রূপ নেবে সেটা আমি কখনোই আগে বুঝিনি। যখন আমি সোনালীকে দেখতাম দু চোখে, তখন আমার এ দু চোখে অন্য কিচ্ছু চাইতো না, শুধু মন চাইতো আর একটু দেখি। আমার সোনালীকে দেখা মাত্র মুহূর্তে নিজের ভিতরগত কথা দম আটকে যাওয়ার মতো হইতো। তাকে দেখলে আমার মনটা ভীষণ ঠান্ডা লাগতো, আমার মনটা শীতলতায় ভরে যেত তার সাথে কথা বলতে পারলে। শুধু তাকে দেখতাম তাতেই আমার এতটুকু। আর তার সাথে যদি ভালোবাসায় জড়িয়ে পড়ি তখন আমার কীরকম অবস্থা হইতো। কিন্তু তবুও আমি ভাবি এই মেয়ে তো ঢাকার, কিছুদিন পর আবার হয়তো চলেও যাবে, কিন্তু তাকে আমি ভালোবাসলে হয়তো আবারও আঘাত পাবো। এ কারণে বারবার নিজেকে আমি সামনে ঠেলে দিয়েও পিছনে আসতে হতো, কিচ্ছু করার ছিল না। আমি বারবার আমার অ্যাটিটিউডের কাছে আমার ভালোবাসাকে হারিয়ে ফেলতেছি। আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি, সেই বিষয়টা হচ্ছে আমি যত রাগেই থাকি না কেন, আশেপাশের মানুষের সাথে কথা বলে আমার মন যতই খারাপ থাকুক না কেন, সোনালীকে দেখা মাত্র আমার মনটা ভালো হয়ে যায়। মাত্র 3-4 দিনের কাহিনী এটা। শুধু তাকে একবার দেখার জন্য আমার মনটা ভীষণ ছটফট করত। যখন আমি দোকানে যাই, দোকান থেকে আমি কখন বাসায় আসব, সেই টেনশনটা আমার মাথার ভিতরে থাকে। কখন আমি তাকে একটা বারের জন্য হলেও দেখব, কখন তার হাসি মুখটা আমি দেখতে পারবো। এটা আমার একটা ইমোশন, তার হাসি আমার ইমোশন, তার সুখ আমার ইমোশন, সে নিজেই আমার একটা ইমোশন। বড্ড ভালোবাসছি তাকে। প্রথমবার দেখে আমি নিজেকে নিজে ধরে রাখতে পারতেছি না। আমার পিছনের ইতিহাস সব আমি ভুলে গেছি জাস্ট একটা পলকের মাধ্যমে। আমার একটা পলকের মাধ্যমে আমি পিছনের ইতিহাস বলে গেছি। আমি তারে দেখে তার সাথে আমি কেমনে থাকতে পারি কথা না বলে। তার সাথে কথা বললে আমার বড্ড আনন্দ হয়, খুব ভালোবাসি তাকে। তাকে এক পলক দেখার মাধ্যমে আমার ভিতরে যতটা খুশি, যতটা আনন্দ আমার হয়, সেটা আমার মনে হয় না আমি যদি দিনরাত 24 ঘন্টাও এখানে বলি কখনো শেষ হবে। ঠিক তার পরের দিনের ঘটনা যদি আমি বলি, তবে আমি অবশ্যই বলতে চাই এই ঘটনাটার কথা। সকালবেলা আমি দোকানে যাই, দোকান থেকে আসার পথে তার সাথে দেখা হয়। তার সাথে দেখা হয়েও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু তাকে আমি এটা কোনোভাবেই বুঝতে দেই না যে তোমাকে দেখার পর আমি খুব আনন্দিত, আমার খুব ভালো লেগেছে তোমাকে। নিজেকে আমি নিজে অনেকভাবে কন্ট্রোল করেছি। দুপুরবেলা আমার বাসায় খাওয়া দাওয়া শেষ করে আমি বিশ্রাম নেই এবং আমি ঘুমিয়ে পড়ি। আমি ঘুমানোর পরে দোকানেও চলে যাই। তখন আমার মায়ের সাথে সোনালীর কথা হয়। সোনালীর সাথে মায়ের কী কথা হয়েছে আমি জানি না, কিন্তু ওই সময় আমার মা তাকে পছন্দ করে নিয়েছে। আমার মা আমাকে জানালো মেয়েটা ভীষণ ভদ্র একটা মেয়ে, অনেক ভালো একটা মেয়ে। ঠিক তখনই আমি সিদ্ধান্ত নিয়ে নেই আমি এই মেয়েকেই আমার ঘরের বউ করে আনবো, আর সেটা খুব তাড়াতাড়ি।